আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি আমার বাঙালি রান্নাবাটিতে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেই রেসিপিটা হচ্ছে চিড়ের মোয়া বা চিড়ের নাড়ু, যেটাই আপনারা বলতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে চিড়ের নাড়ুটা শেয়ার করছি। আপনারা দেখে নিন কীভাবে আমি চিড়ের নাড়ুটা বানাচ্ছি। প্রথমে আমি চিড়ে নিয়েছি। এই যে দেখেন, চিড়েটাকে আমি পরিষ্কার করে রেখেছি, কত সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে এটা আমি রেখেছি। এখন এটা আমি শুকনো কড়াই ভাজবো। এটা ভেজে তারপরে আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আমার বেশি কিছু লাগবে না, শুধু চিড়ে লাগবে আর আখের গুড় লাগবে। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি এটা ভাজছি। আমি কড়াই বসালাম গ্যাসে, গ্যাসটা আমি এখন অন করে দিলাম। গ্যাসটা আমার অন হয়ে গেল। এখন আমি এই কড়াইয়ে চিড়েটাকে অল্প অল্প করে ফ্রাই করব, একদম শুকনো ফ্রাই করব, শুকনো ভাজবো, কোনো তেল ইউজ করব না আমি। এই যে দেখেন, অল্প করে ভাজতে হবে, একসঙ্গে অনেকটা দেবেন না। এই যে আমি অল্প অল্প করে ভাজবো, তাহলে আমার ভাজাটা খুব সুন্দর হবে। একসঙ্গে অনেকটা দিয়ে দিলে এটা ক্রাঞ্চি হবে না, একদম কাঁচা থেকে যাবে। নাড়ুটা খেতে খুব একটা ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। খুব অল্প অল্প করে ভাজবো। আমার নাড়ুটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না, আমার চিড়েটা ভাজতে একটু সময় লাগবে। একদম শুকনো করে ভাজবো। গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে করে দিচ্ছি, হাইতে করব না, তাহলে আমার চিড়েটা ক্রাঞ্চি হবে না, ফুঁড়ে পড়ে যাবে। একদম অল্প অল্প করে ভাজবেন। আপনারা চিড়েটা যখন ভাজবেন বেশি করে দিয়ে দিলে শক্ত থেকে যাবে, আর শক্ত থেকে গেলে চিড়েটা খেতে ভালো লাগবে না। এই যে দেখেন, চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, বেশি কড়া করব না, এটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার একই প্রসেসে আমি এমনি সব চূড়াগুলো ভেজে ফিরে আসছি। আমি আবার সেম প্রসেসে একইভাবে এটাকে ভাজছি। একদম গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি নাড়বো। এটা রেখে দেওয়ার চেষ্টা করবেন না, এইভাবে নাড়তে থাকবেন, তাহলে তলাটা পুড়ে যাবে না, চিড়েগুলো পুড়ে যাবে না, একদম সমানভাবে চিড়েটা ভাজা দেবে। কন্টিনিউ এভাবে নাড়তে থাকবেন। আমি এটা ফ্রাই করে ফিরে আসছি। এই যে দেখেন, আমার চিড়েগুলো ভাজা হয়ে গেল। এটা আমি এখন তুলে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেল, এটা আমি এখন ঝেড়ে পরিষ্কার করে নেব। আমি ভাজার আগে একবার পরিষ্কার করেছি, ভালোভাবে ঝেড়েছি, আবার একটু ঝেড়ে নেব, তারপরে আমি নাড়ুটা বানাচ্ছি। এই যে দেখেন, চিড়েটা আমি ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম। অনেক চিড়ের মধ্যে ধান বের হয় বলে আমি সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিলাম। আপনারাও ঝেড়ে নেবেন, ঝেড়ে নেওয়ার চেষ্টা করবেন, চিড়েতে অনেক নোংরা থাকে। এই যে দেখেন কি সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি চিড়েটাকে। কোনো আমার চিড়েটা কাঁচা নেই, খুব ক্রাঞ্চি হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে হাত দিয়ে ভেঙে যাচ্ছে আমারটা, কত ক্রাঞ্চি হয়েছে। এখন আমি আপনাদেরকে নাড়ুটা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, কড়াইতে আমি 1 কাপ জল দিচ্ছি। এখন আমি এটাতে আখের গুড় দিব। আমার 300 গ্রাম ওজনের চিড়ে আছে, আমি 250 গুড় দিব। সমান সমান দেবেন না, তাহলে খুব আঠালো ভাব হয়ে যাবে। চিড়েটা খেতে, নাড়ুটা খেতে খুব সুস্বাদু লাগবে না। অনেকে আমরা নাড়ু কিনে খাই, নাড়ু বা মোয়া যেটাই আপনারা বলেন। আমি এখন আস্তে আস্তে আখের গুড়গুলো দিয়ে দিব। এখন আমি কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো। অনেকে দোকানে নাড়ু কিনে খান, জানেন না কিভাবে বানাতে হয়, অনেকে জানেন না। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি, খুব ভালো লাগবে। আমি এটা এখন আস্তে আস্তে একটু পাক করব। শিরাটাকে খুব পাক করতে হবে, একদম আঠালো আঠালো ভাব হয়ে আসবে, তখন আমি চিড়েটা দিয়ে দিব। এই যে দেখেন,
আমারটা একদম ফ্যান তুলে এসছে, দেখেন। আমি এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। এভাবে আমি মিনিট 3 আমি কন্টিনিউ নাড়বো, 3 মিনিটের মতো নাড়বো। আমরা তো অনেকে দোকানে কিনে খাই, একবার বাড়িতে এভাবে চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। খুবই ইজি এই নাড়ু বানানো। বেশি কিছু লাগে না নাড়ু বানাতে, শুধু চিড়ে আর আখের গুড় থাকলেই নাড়ু হয়ে যাবে। আমি 3 মিনিট পরে ফিরে আসছি। আমি 3 মিনিট পরে ফিরে আসলাম। আমার এটা একদম রেডি। এই যে দেখেন, আঠালো আঠালো ভাব হয়ে এসছে, একদম রেডি এটা। গ্যাসটা আমি এখন হাই ফ্লেমে করে দিলাম। ফ্যানটা আমার বসে আসছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। এখন আমি চিড়ে ভাজাটা দেব। যখনই চিড়ে ভাজাটা দেবেন তখন গ্যাসটা একদম অফ করে দেবেন, গ্যাসটাকে অন করে রাখবেন না। এখন আমি চিড়ে ভাজাগুলোকে আস্তে আস্তে করে দিব। আর একটু আমি ঠান্ডা করে নিই। এই যে দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন। এখন আমি চিড়ে ভাজাটা দিচ্ছি। অল্প অল্প করে ঢালবেন, বেশি করে একই সঙ্গে বেশি করে ঢালবেন না চিড়েটা, তাহলে আইডিয়া পাবেন না। আমি অল্প অল্প করে দিচ্ছি, একবারে অনেকটা দেবেন না। ঠান্ডা হয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে। আমি থালাতে ঘি লাগিয়ে দিয়েছি, তাহলে আমার থালার গায়ে এটা সেটে যাবে না। এখন আমি এটা আপনাদেরকে নাড়ু বানিয়ে দেখাবো। আমার সব কিছু ঠিকঠাক আছে। এই যে আমি থালার গায়ে ঘি লাগিয়ে নিয়েছি। আপনার ঘিও লাগাতে পারেন বা তেলও লাগাতে পারেন, যে কোনো একটা লাগালেই হলো। এখন আমি এটা তুলে নিব, হালকা একটু ঠান্ডা হবে, আমি এটা মোয়া বানাবো। বেশি ঠান্ডা করবেন না, তাহলে জয়েন্ট লাগবে না, একদম গরম গরম অবস্থায় এটা বানাতে হবে। এই যে আমি এটা এখন আপনাদেরকে মোয়া বানিয়ে দেখাবো। এই যে হাতে আমি ঘি লাগাচ্ছি, ঘি মাখছি হাতে, এই যে, তাহলে আমার হাতে সেটে যাবে না। খুব সুন্দরভাবে এটা গোল গোল করতে হবে। ঠান্ডা হয়ে আসছে, খুব গরম আছে এটা। খুব গরম, ভেতরটা অনেক গরম আছে, উপরটা ঠান্ডা হয়ে গেছে, ভেতরটা অনেকটা গরম। এই যে দেখেন, আমি নাড়ু বানাচ্ছি গোল গোল করে, বেশি বড় সাইজ করছি না, একদম মিডিয়াম সাইজ। যে এরকম আমি বানিয়ে নিচ্ছি। গরম আছে তো একটু অসুবিধা হচ্ছে।
একইভাবে আমি সবগুলো বানিয়ে ফিরে আসি। এখানে আমার নাড়ু একদম কমপ্লিট। এই যে আপনাদেরকে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখেন। আমি যে নাড়ুটা বানানোর জন্য আখের সিরাপটা রেডি করলাম, সেই সিরাপটা উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। দেখতে ভালো লাগবে বলে আমি এটা ছড়িয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে নাড়ুটা ঘরে তৈরি করবেন, খুব ভালো লাগবে। নাড়ু বা মোয়া যেটাই আপনারা বলুন, যেটা আপনারা বলেন সেটাই বলবেন। চিড়ের মোয়া বা নাড়ু খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। খুবই ইজি এই নাড়ুটা বানানো। একটু গরম গরম অবস্থায় বানাতে হয়, ঠান্ডা হয়ে গেলে নাড়ুটা জয়েন্ট ধরে না। একদম গরম গরম অবস্থায় বানাতে হবে, খুব গরম না আবার খুব ঠান্ডা না, একদম মিডিয়াম। খুব গরমে হাত দিলে আবার হাত পুড়ে যাবে। এই যে দেখেন, যেনারা আমার নতুন বন্ধু আমার রেসিপি দেখছেন তারা প্লিজ আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যেনারা আমার পুরনো বন্ধু আমার রেসিপি দেখছেন তারাও প্লিজ আমাকে লাইক করবেন। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর আমার নতুন নতুন রেসিপি যারা দেখতে চান বা জানতে চান তারা অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে চলে যাবে। ধন্যবাদ।